কি গুনাহ মাপ? আরো জোরে, সগীরা গুনাহগুলো মাপ। ও বান্দা, আমরা সগীরা গুনাহ করি নাই, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়েছেন সগীরা গুনাহ মাপ। প্রতিটা কদমে কদমে জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। শুনলাম আম বাগিচে না কোথায় এই বাগান রে, এখানে বড় বন আছে। পাক্কা কি বাড়ি? বাগান বাড়ির জমিনে কয়েকটা দিন পরে কনসার্ট হলো, কত আনন্দ হলো, বেগানা মহিলা নাচানাচি হলো। মুসলমান শুনে নাও, যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। কিন্তু অথচ এখানে কোনো বাধা নাই, এখানে কোনো প্রতিবাদ নাই, এখানে কোনো মানুষের কথা নাই। মুসলমান শুনে নেন, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি সবাই গুনাহের মধ্যে জড়িত, গুনাহ আসেনি? কথা কয় না? যদিও বেগানা মহিলা না দেখি, যদিও বেগানা পুরুষ না দেখি, যদিও নামাজ না ছাড়ি, তবে টুকিটাকে মিথ্যা কথা বলি। কথা কয় না কেন? মিথ্যা বলা কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় বান্দা যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে ডাক দে, বলে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। আমার আল্লাহর দরবারে অপরাধী হইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। যেটা বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী। আমি যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হয়েছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজার নানে কানলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটু জোরে। আল্লাহ আদম আলাইহিস সালাম ডাক দে বলে, মালিক, আরে আদি পিতা থেকে শুরু করে বান্দা শুনে নাও। আদম নবী কান্দে, রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি।
আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর। 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন রব্বানা যালামনা, আমার সঙ্গে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই। আমার কোন দিন জানি দিবে মৌলাডা, আপন জনে দিয়ে রে আসবে চিরবিদায়। আমার আপন জনে দিয়ে রে আসবে চিরবিদায়। ও গো দয়াল নবী, মায়ার নবী, আপনি ইমানদারের জান। বলেন দয়াল নবী, মায়ার নবী, আপনি ইমানদারের জান। আমি পাপী আর জোরে বলে না আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা জোরে কোন ঠিক কি আইসেনি? কোথায় গেল না কেন? আইসেনি? কেউ ফিরে আইছে? কেউ ফিরে নাই। আমিও ফিরব না, আপনিও ফিরব না। যে দেশটার নাম হলো মুসলমান কবর। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এদিকে যাবো আলোচনায়, একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমরে জালিম কইলে ঈমান থাকবে? হ্যাঁ থাকবে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন না। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও।
এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শ্রেষ্ঠ কত উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত হইয়া কত ধন্য আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনিও চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তার চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কন জি। তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি কন? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন, ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাব না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলাম দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় 2 দিন আগে 2 দিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছি রে মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে আল্লাহ, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা?
মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুই না লাও। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে, 2টা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের, জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলেন, একটু জোরে জোরে বলেন না। এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বাবা কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা। আয় হায় জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চাইলে কাঁদো তোমরা, দিদার চাইলে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
হায় হায় এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যু যখন কোনো মানুষের হয়, ইমানদারের মৃত্যু, দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? একটু জোরে বলা যাবে না? কয়টা জান্নাত? 8টা জান্নাত। এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। আল্লাহ বলে কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরে পড়ে যাব। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহ। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গোলায়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেন না সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না, পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে নেন আমার বাজানেরা, শুনে নেন। এই মৃত্যু মানুষের 1 নম্বর বিপদ।
পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার।